আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। অনেকদিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে চলে আসলাম নেত্রকোনা বাইপাস মহাসড়কে। এটা শুধু নেত্রকোনার বাইপাস না, এটা এখন হয়ে উঠেছে নেত্রকোনার নতুন পর্যটন কেন্দ্র। প্রতিদিন বিকেল নামলেই মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বদলা সহ এক এক উপজেলা থেকে ছুটে আসে মানুষ। কেউ আসে পরিবার নিয়ে, কেউ আসে বন্ধুদের নিয়ে, আবার কেউ আসে শুধু একা একটু খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে। এই লম্বা খোলা রাস্তার দুই পাশে আজ যেন ছোট্ট এক শহর বসে যায়। চায়ের কাফে আড্ডা, ফুচকার ঝাল, আইসক্রিমের ঠান্ডা হাসি আর মোবাইল ক্যামেরার স্মৃতিবন্দি করার ব্যস্ততা। সূর্য যখন ধীরে ধীরে এই বাইপাসের উপর নেমে আসে, তখন এই রাস্তাটা আর রাস্তা থাকে না, এটা হয়ে ওঠে নেত্রকোনার সবচেয়ে সুন্দর সন্ধ্যার ঠিকানা। নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, কিন্তু মানুষ আগেই জায়গাটাকে ভালোবেসে ফেলেছে। কারণ এই বাইপাস শুধু গাড়ির পথ না, এটা এখন মানুষের ভালো লাগার পথ। তো গাইস, অনেক ব্যস্ততার পরে আজকে আমি চলে গেলাম নেত্রকোনা বাইপাস মহাসড়কে। সন্ধ্যা তারা রেস্টুরেন্টে ঢুকে দেখি ভিতরে শুধু মানুষ আর মানুষ। টেবিল ফাঁকা নেই, অর্ডার নেওয়ারও কোনো পরিস্থিতি নেই। চেষ্টা করেও আমি খাবার অর্ডার করতে পারিনি। শেষ পর্যন্ত ভিড় দেখে খালি হাতে বের হয়ে আসতে হলো। কিন্তু মজার একটা বিষয় হলো, এই ভিড়ের মধ্যেই দেখা হয়ে গেল আমার পরিচিত অনেক মানুষের সাথে। মনে হলো ছোট্ট একটা উৎসব চলছে। সবাই আইছি ফান ভিডিও বানায় ভাই এই সাইডে ও বউ আইলে তো খাওয়ার সিরিয়াল মানে সিরিয়াল খাওয়া যাবে নাকি? ওরে বাবা রে বাবা, এটা কি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর হঠাৎ একটা বিষয় চোখে পড়ল। মানুষ এখানে খাবারের জন্য নয়, বেশিরভাগ মানুষ এসেছে ছবি তোলা আর ভিডিও বানাতে। টেবিলে খাবার থাকলেও হাত আগে যাচ্ছে মোবাইলে। কেউ সেলফি তুলছে, কেউ রিল বানাচ্ছে, কেউ আবার লাইভে বন্ধুদের দেখাচ্ছে, দেখো আমরা নেত্রকোনা বাইপাসে।